শেষে বা সন্ধ্যা বিকেলের সময় মাদক দ্রব্য নিতে অনেক কিশোরদের দেখা যায়, কিশোর কিশোরী, শুধু ছেলে না মেয়েদেরও দেখা যায়। তো এই মাদক যেই জায়গাগুলোতে হয় এইগুলো মানে যাতে এই জায়গাগুলোতে যেহেতু স্কুল ক্যাম্পাস এরিয়ার কাছাকাছি, যেহেতু পাশে একটা স্কুল আছে, তো সেহেতু আমাদের স্কুলের অনেক স্টুডেন্টরাই এগুলো দেখে শিখতেছে। তো এর প্রতিকারে আমরা কি করতে পারি, এই ব্যবস্থাপনায় আমাদের কি করা উচিত? আচ্ছা, পুলিশ আছে, র্যাব আছে, তোমার বিজিবি আছে, অনেকগুলো ফোর্স আছে, কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন তোমরা যদি দেখো যে স্টুডেন্ট আমাদের স্কুলের পাশে বা মাদক বিক্রি করতেছে বা এই ধরনের কোনো সিচুয়েশন দেখলে অবশ্যই সাথে সাথে আমাদেরকে ফোন দিবা। আমরা এনি টাইম উইদিন 10 থেকে 15 মিনিটস আমরা চলে আসবো ইনশাল্লাহ। এমন মাদক নির্মূল করতে আমরা সবসময় সোচ্চার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাতে 0 টলারেন্স দিয়েছেন, আমরা এটাতে সোচ্চার। আমরা তোমার এই ধরনের কোনো সিচুয়েশন থাকলে অবশ্যই আমাদের জানাবো, আমরা সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবো। বুঝতে পারছো? আমি ফলো করে দেবো। আমরা যেমন যশোর র্যাব এই কিছুদিন আগে প্রায় 1046 বোতল ফ্যাসিলিটি করে বলছি, তার কিছুদিন আগে আমরা করছি। তো এগুলো তো আমাদের জন্য, তো আমরা অবশ্যই আমরা কাজ করতেছি। এই জন্য আমাদের শুধু আমরা একাই কাজ করতে হবে না, তোমরা যারা ছোট মেয়েরা আছেন যারা, তোমাদেরকেও কাজ করতে হবে। তোমরা কীভাবে কাজ করবো? আমরা মনে করো তোমাদের পাশাপাশি কেউ মাদক বিক্রি করছে, তোমরা একটা সুন্দর মতো স্টাফ হয়ে যাও, একটা ছবি তুলে রেখে দেবো, কে মাদক বিক্রি করছে সুন্দর মতো একটা গোপনীয় ছবি তুলে রেখে দেবা। রেখে দিয়ে আমাদের দিতে আমাকে বা পুলিশে বা যে কোনো বাহিনীতে ছোটা পানি স্যার এই এলাকায় এখানে এই জায়গায় এই সেন্টার মানবিক করছে, তার বাকিটা হচ্ছে আমরা। ঠিক আছে? অবশ্যই অ্যান্সার পাইছো? থ্যাংক ইউ। এবং পাশে আছে টাউন হল। আমরা এই টাউন হল ময়দান নিয়ে আমরা আসলে অনেক সমস্যা আছে, যে স্কুল শেষে দেখা যায় যে বিভিন্ন স্কুলের বাচ্চারা বা অন্যান্য বাচ্চারা ওখানে যে ঝামেলা করে বা আমাদের বাচ্চারা যায় না, দেখা গেল ওরা এসে ঝামেলা করছে। এই টাউন হল ময়দানটাকে কি কোনো কারণে এই মুক্ত করা যায়, মানে মাদক মুক্ত করা যায়? অবশ্যই করা যায়। এবং টোটাল কিশোর গ্যাং আপনি ওখানেই দেখবেন সারাদিন যায়। আপনি আমাদের সবাই জেলা স্কুল বা আপনাদের নাম করা স্কুলগুলো আছে, সেখানে অনেক ছাত্র, বিশেষ করে জেলা স্কুলে আমাদের স্কুলের ছেলেদের সাথে ওই স্কুলের ছেলেদের টাউন থেকে মারপিট হয়, কখনো কখনো মাদক আমরা অনেক চেষ্টা করছি যে আমাদের বাচ্চাদের না বিভাগ থেকে পুরোপুরি এই যে স্কুল ছুটি আছে তখন দেখা যায় যে বাচ্চারা। আচ্ছা ঠিক আছে, আমরা পয়সা লোড করলাম, আমরা পয়সা লোড করলাম ইনশাআল্লাহ। এখন থেকে আমরা এখানে আমাদের খবর আসবে। একটু খবরটা দিন, আমার মনে হয় দৌড়াতে ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোন কোশ্চেন আছে তোমাদের? ভাইয়া বলো। আছে? হ্যাঁ প্লিজ প্লিজ। সেক্ষেত্রে তুমি কারো তোমার প্যাসকে দিয়ে বা ওই স্কুলের শিক্ষককে দিয়ে তারা অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে, অভিভাবকের সঙ্গে কথা বলে তাদের মোটিভেশনের মধ্যে আনতে হবে। তবুও যদি দেখো যে সেই পর্যায়ে নয়, সেক্ষেত্রে আমাদের রিহাব সেন্টার আছে, অনেক অপরচুনিটি আছে। সো এটা আমাদেরকে কম্পিটিভ ইউজ করতে হবে। তুমি যদি এখন দেশকে ভালো আমি যে কোশ্চেনগুলো বলে না এই সবগুলো ওই পাশে মেয়েদের ব্যাকগ্রাউন্ডে নেবো তার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিভাবকদের অসতর্কতা এবং তাদের বেশি আদর ছেলেপেলেদের বাবাকে আসলে ছেলেদের খুব টেকনিক্যাল একটা কোশ্চেন করতো। ছেলে বাবা মা তো কখনোই চায় না যে তার ছেলে পেলে মাদক আসক্ত হোক আর সন্তান আসক্ত হোক, বাবা কখনোই চাবে না। তো এটা আমাদের এজ এ স্টুডেন্ট হিসেবে যেভাবে আমাদের ফ্রেন্ড হিসেবে যেভাবে আমাদের একটা দায়িত্ব আছে, নিজের এজ এ পার্সন হিসেবে আমাদের সেরকম একটা দায়িত্ব আছে এবং প্যারেন্টস হিসেবে আমাদের দায়িত্ব আছে। সবাই যদি তার দায়িত্বগুলো যদি ঠিকমতো পালন করে ইনশাআল্লাহ এই সমাজে আর মাদক আসক্ত কেউ হবে না। থ্যাংক ইউ। আর বসে আসবে কেন বিপজ্জনক তার এই সম্পর্কে জানা এবং কিভাবে কৃষকরা মাদকের ফাঁদে জড়িয়ে পড়ে তা বোঝা, মাদক থেকে নিজেকে এবং বন্ধুদেরকে রক্ষা করার উপায় শেখা এবং সুস্থ, নিরাপদ ও সফল ভবিষ্যৎ গড়তে উদ্যত হওয়া। তো মাদক কি? প্রথমে আমাদের জানতে হবে মাদক জিনিসটা কি। তো মাদক এমন একটি পদার্থ যা মানুষের মস্তিষ্ক ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বা নেশার উদ্দেশ্যে মাদক গ্রহণ করলে তা আসক্তি তৈরি করতে পারে এবং জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবে, একবার প্রথম থেকে শুরু হলো, অনেকের জন্য সেটি আজীবনে আসক্তিতে পরিণত হয়। তো দেখা যায় আমাদের এই বয়সে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্টে আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখা যায় কেউ সিগারেট খাচ্ছে বা কেউ আমি যথেষ্ট তোমরা ম্যাচিউর আমি অনেকগুলো ওয়ার্ড ইউজ করবো, কেউ পার্সোনালি নেব না। দেখা যায় যে অনেক সময় এই আমাদের এই অঞ্চলে যেটা বেশি দেখা যায় যে ফেন্সিডিন যেটা বেশি দেখা যায়
যে আমার ফ্রেন্ড সার্কেল একজন খাচ্ছে, একজন কৌতূহলবশত যে দেখি টেস্ট করে দেখি কি অবস্থা। ওই যে ফার্স্টে যে টেস্ট করতে গেলাম তখন হচ্ছে এই কিউরিয়াসিটি থেকেই, আউট অফ কিউরিয়াসিটি থেকে আমাদের এই নেশাটা শুরু হয়ে যায়। আমি এটাই বেসিক্যালি বুঝাতে চেয়েছি। নেক্সট, আমাদের দেশে প্রচলিত যে মাদকগুলো রয়েছে, প্রথমেই ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ক্রিস্টালাইজ যেটা বলা হয়, ক্রিস্টাল মেথ, এবং সিনথেটিক মাদক। সিনথেটিক মাদক বলতে বোঝায় যেগুলো বেসিক্যালি আমরা কেমিক্যালি যেগুলো মানে ফর্মেবল। তোমাদের কোশ্চেন থেকে বলতে পারো, আমি তবুও বুঝে যাচ্ছি। সিনথেটিক মাদক বলতে বোঝায় যেগুলো বেসিক্যালি আমরা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে বানানো হয়, যেগুলো আসলে মাদক হিসেবে এখনো অথরাইজ না, বা যেগুলো খেলে আমাদের শরীরে মাদকের আসক্তি দেখা যায়, সেগুলোকে বেসিক্যালি সিনথেটিক মাদক বলা হয়। এই মাদকগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল। আর কেন কৃষকরা মাদকে জড়িয়ে পড়ে, আমি কয়েকটা কারণ সর্টেড আউট করছি, এর চেয়েও আরো বেশি কারণ থাকতে পারে। আমি মেইন 4টা কারণ সর্টেড আউট করছি। ফার্স্ট অফ অল হচ্ছে বন্ধুদের চাপ বা বন্ধুদের প্রভাবে ভুল পথে পা বাড়ানো। আর কৌতূহল, যেটা আমি কিছু আগে যেটা অ্যাকনোলেজ করলাম, যে কৌতূহলের প্রসঙ্গটা আমরা একবার মানে চোখে দেখার মাধ্যমে ইচ্ছা, যেটা মানসিক চাপ। অনেক সময় দেখা যায় যে হতাশা বা একাকিত্ব থেকে মুক্তি খোঁজার জন্য অনেক সময় আমরা মাদক সেবন করে থাকি। এবং 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে ভুল সঙ্গ। অনেক সময় আমরা সামাজিক মাধ্যমে বা ভুল তথ্যের প্রভাবে আমরা অনেক সময় দেখা যায় মাদক সেবনে আমরা আসক্ত হয়ে যাই। ওকে, এখন মাদকের ক্ষতিগুলো কি কি আমাদের শরীরে, এগুলো তোমরা একটু সিনসিয়ারলি দেখো। আমাদের মাদকের যে ক্ষতিগুলো, সেগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন করে, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা কমে যায়। তোমরা অনেক ক্ষেত্রে দেখবা যে তোমাদের পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেল বলতে পারো, বা পাড়া প্রতিবেশী তোমাদের সহোদর যারা আছে, দেখবে যে একটা সময় অনেক ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা অনেক ভালো করতো, হুট করে মাদকে আসক্তি হয়ে যে তার পড়াশোনা আর মনে থাকে না, ঠিকমতো ঘুম হয় না, তার চেহারা বলো, তার যে বডি ল্যাঙ্গুয়েজ টোটালি চেঞ্জ হয়ে যায়। এটা একমাত্র রিজন হচ্ছে তোমার তার মাদকের মস্তিষ্কের একটা দীর্ঘস্থায়ী ক্ষতি করা, এবং হচ্ছে তোমার তার স্মৃতিশক্তি কমে যাও, পড়াশোনা মনে থাকে না, একটা পড়া পড়বা দেখবা যে 1 ঘন্টা পরে ভুলে গেছো। তো মাদকের ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই তোমার স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা কমে যাওয়া। এবং অবশ্যই ঘুম ও খাবারের স্বাভাবিক রুটিন নষ্ট হয়ে যাওয়া, এবং হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতা সৃষ্টি করা। মাদক একটা দুষ্ট চক্র। মাদক যদি তুমি সেবন করো, গ্রাজুয়ালি সব দিক থেকে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা বুঝতে পারছো? তোমার একটা রেসপন্স করো, রেসপন্স না করলে তো বেসিক্যালি আমি তো বুঝবো না। তোমরা কি বুঝতে পারতেছো বিষয়গুলো, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? এটা কিন্তু রকেট সায়েন্স না, খুবই সিম্পল একটা জিনিস। বুঝতে পারতেছো তো? বুঝতে না পারলে পরে আমাকে কোশ্চেন করে দেবো। ওকে, নেক্সট। এখন মাদকের প্রভাবে আমাদের কি কি হতে পারে? আমাদের শরীরে রাগ, উদ্বেগ ও বিষণ্ণতা বৃদ্ধি পায়, বা আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে যায়, এবং পড়াশোনায় মনোযোগ কমে যায়। এবং সামাজিকভাবে আমাদের কি ধরনের প্রভাব পড়ে? যেমন পড়াশোনায় আমাদের খারাপ ফল হয়, পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়, এবং আমাদের যে সুন্দর যে ভবিষ্যৎ, যেটা আমরা ভবিষ্যতে চিন্তা করি যে বড় হয়ে আমি এটা হবো বা এটা হবো, সেই সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? ওকে। এবং কেউ যদি মাদক অফার করে, এখন আমাদের করণীয় কি? কেউ যদি আমাদেরকে মাদক অফার করে, তখন কি করবে? একটা শাস্তি থাকে না? তোমাকে কি মাদক অফার করছিল নাকি? সাথে না করে দেবে। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, সেই স্থান বা পরিস্থিতি থেকে সাথে সাথে আমাদের দূরে চলে যেতে হবে, এবং বিশ্বস্ত শিক্ষক অথবা অভিভাবকের বিষয়দের সাথে সাথে আমাদেরকে জানাতে হবে। আর সবসময় মনে রাখবা যে না বলা কখনো দুর্বলতা না, বরং সাহসের পরিচয়। এটা সবসময় মনে রাখবা। বুঝতে পারছো ভাইয়া? তোমরা আপুরা তোমরা বুঝতে পারছো? নেক্সট, কিভাবে আমরা নিজেকে নিরাপদ রাখবো মাদক থেকে? সবসময় আমরা সক্রিয় থাকবো, বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড যেগুলো আছে আমাদের স্কুল কলেজে যেগুলো হয়ে থাকে, বিভিন্ন ফুটবল কম্পিটিশন বলো বা কালচার যে ইভেন্টগুলো আছে, সেগুলোতে আমরা সবসময় অংশগ্রহণ করবো, রাইট? এবং ইতিবাচক বন্ধু, আমরা এমন বন্ধু বেছে নেব যে তোমাকে কখনো এটাতে উৎসাহিত করবে না, এবং সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে। বুঝতে পেরেছো? এবং খোলামেলা কথা বলতে হবে। তোমার পরিবার বা বলো তোমার স্কুলের যে সবচেয়ে প্রিয় শিক্ষক, তার সাথে সবসময় এইসব বিষয়ে খোলামেলা কথা বলবা, কখনো নিজেদের মধ্যে রাখবা না। এবং স্বপ্ন দেখতে হবে তোমাদেরকে, যে ভবিষ্যতে নিজেদের লক্ষ্য এবং সুন্দর ভবিষ্যতের দিকে সবসময় আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমার কথা বুঝতে পারছো ভাই তোমরা? ওকে, থ্যাংক ইউ।